আহ, আমরা এই একটা ভালো মতনই জানি যে থার্সডে হোক ইয়া ওয়েনেসডে রোজ খায় আন্ডে। এখন কথা হচ্ছে ডিম কেনার সময় যা অবস্থা হয় না, যেমন লাগে কি আমি ম্যাট্রিক ফেল। মানে পরীক্ষা নিরীক্ষা করে একটা ডিম কিনতে হয়। এই তো গতকালকের কথা হলো, আমি ডিম কিনতে গিয়েছিলাম। আর আমি একটা দুটো কিনি না, অবশ্যই আমি আইদার একটা ট্রে কিনে নিই, ডিমের ট্রে, যেটাতে 30টা ডিম থাকে, অথবা খুব কম হলে 12টা। তো আমি কালকে যখন ডিম কিনছি তখন বললাম ডিম বিক্রেতাকে কি ভাই দেখো, বড় সড়ো সাইজ দেখে আমাকে ডিমটা দিও, আর বি কেয়ারফুল ইনাফ দ্যাট ওই ডিমের গায়ে, মানে ওই খোসার গায়ে যেন কোনো মুরগির আম, আহ, গু না লেগে থাকে। এমনি সদ্য সদ্য গু লেগে থাকলে অসুবিধা নেই, ধুতে সুবিধা হয়ে যায়। কিন্তু যখন ডিমের গায়ে শুকনো গু থাকে, ও গড, যা ডিফিকাল্টি রাইজ হয়। হ্যাঁ, বাড়িতে এসে ওটাকে ট্যাপ খুলো, ট্যাপের নিচে রাখো, যেখানে জলটা ফ্লো করছে, আর আঙুল দিয়ে ওই গুগুলো পরিষ্কার করতে থাকো, তাও ওঠে না। ও গড, যা অবস্থা হয়ে যায়। তো আমি মনে মনে ভাবি এর থেকে তো ভালো করে পড়াশোনা করলেই তো হতো, হ্যাঁ না? মানে যার সময়ে ওই গু পরিষ্কার করতে লাগে ডিমের খোসার উপরে যেটা লেগে থাকে, শুকিয়ে গিয়ে থাকে, তাই যেমন লাগে মাথার উপর গোবর ভরে রয়েছে। যা ডিফিকাল্টি অ্যারাইজ হয়ে যায়, মাঝে মাঝে তো ফেটেও যায় ওটাকে সরাতে সরাতে। আর যদিও বা না ফাটে, ভাবুন আপনি ওটাকে অমলেট করে খাবেন, ধোবেন না, কিন্তু অমলেট করে খাবেন। ইন কেস ফাটাতে গিয়ে ওই পরিষ্কার জিনিসটা আপনার কন্টেনার ভিতরে পড়ে যায়, আর আপনি গুলিয়ে অমলেট ভেজে খেয়ে নেবেন, তো আপনারই তো অসুবিধা, আপনি আনহেলদি হয়ে পড়তে পারেন। যাই হোক, আমি বললাম তুমি পরিষ্কার ডিম দিও বাবা, আদারওয়াইজ আমাকে বলে দাও যে আমার কাছে ডিম নেই। নাহলে মনে হয় যেন একটা অসুবিধাতে পড়েছি।